এই খাটাল উচ্ছেদ এবং খাল পরিষ্কার নিয়ে আজ সেই দিন যেদিন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং আপনারা প্রত্যেকে রয়েছেন, খাটাল উচ্ছেদ চলছে। কি অভিযোগ কি জানাবেন? মালিকদের পক্ষে তো তারা প্রচণ্ড একটা বক্তব্য তাদের সময় চাইছিল। দেখুন, এই ডানকুনি খাল সংস্কারের দাবি আমরা বারবারই রেখেছি। সরকার সেই মতো সংস্কারও করেছে, কিন্তু সংস্কার হওয়ার পরে আপনার 1.5 থেকে 2 বছরের মধ্যে আবার সেই আগের অবস্থায় ফিরে আসে। 1.5 বছর আগে এই খালকে সংস্কার করার জন্য সরকার 18 কোটি টাকা বরাদ্দ করেছিল। সেই টাকা খরচা করে এই খালকে সংস্কার করা হয়েছিল। এই খালে নতুন করে জোয়ার ভাটা হচ্ছিল। আবার 1.5 বছরের মধ্যে আবার যাকে তাই হয়ে যায়। মহামান্য আদালতের যে রায়, এই রায়ে আমরা অনেকে খুশি যে ডানকুনি এলাকা কমসে কম দূষণমুক্ত হয়ে সুস্থ পরিবেশে ফিরে আসবে। আর আমাদের তো এই যে খাটাল মুক্ত হচ্ছে, তাদের মালিক, আপনারা তো সমাজসেবী, খাটালের মালিকরা বলছে আমাদের পেটে সরে পেটের ভাত, এটাও তো একটা মানবিকতা। দেখুন, দীর্ঘদিন ওদেরকে সময় দেওয়া হয়েছে। ওরা অনেকেই এ করেছে, সরকারের যে আইনকে বা আদালতের যে রায়কে ওরা বুড়ো আঙুল দেখিয়েছে, সেটা আমরা দেখে এসেছি। বারবার ওদেরকে সতর্ক করা হয়েছে, নোটিশ করা হয়েছে। ওরা কোনো বিষয় নিয়ে কর্ণপাত করেনি, ওরা ওদের মতো চলছে, সরকারের মতো চলছে। আজকে আপনারা খুশি আপনাদের লড়াইয়ের আন্দোলন? দেখুন, খুশি অখুশির ব্যাপার নয়। ডানকুনি যেভাবে দূষণ হচ্ছে, সেই দূষণমুক্ত পরিবেশ হিসেবে ডানকুনি আবার ফিরে আসবে বলে, এটা তো সবাই লড়াই, জনগণের লড়াই, পরিবেশের লড়াই। পরিবেশের জিত এটা, পরিবেশ অবশ্যই খুশি হবে বলে মনে করি। আর পরিবেশ যদি খুশি থাকে, পরিবেশ যদি ভালো থাকে, আমরা প্রত্যেকেই ভালো থাকবো বলে মনে করি। আমি 10 থেকে 12 বছরের লড়াই, যতদূর আমার মনে পড়ছে। 2014-15 থেকে আপনারা শুরু করেছিলেন, জি, আজকে 25 সাল। তো আগামী দিনে আর কি ভাবনা চিন্তা রয়েছে পরিবেশ? দেখুন, যেখানেই পরিবেশের ওপরে জুলুম হবে, অত্যাচার হবে, পরিবেশ দূষণ হবে, সেখানে আমাদের লড়াই জারি থাকবে। এই লড়াই বন্ধ হবে না। যতদিন আমরা বেঁচে থাকবো, ততদিন পরিবেশকে বাঁচাবার জন্য লড়াই করে যাব। এটাই আমরা প্রতিজ্ঞাবদ্ধ।